মানুষ যতই ইনকাম করুক না কেন 7টি কারণে আস্তে আস্তে গরিব হয়ে যাবে, কোটিপতি থেকে রাস্তার ফকির হয়ে যাবে। টাকা পয়সা ইনকাম করবে ঠিক, কিন্তু টাকা পয়সা কিভাবে যে ব্যয় হবে সেটা সে কখনোই কল্পনা করতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ইনকাম থেকে, আয় রুজি থেকে আল্লাহ রাব্বুল আলামিন বরকত উঠিয়ে নেবেন। সম্মানিত মা বোন, অমুসলিম ভাই, আজকের আলোচনাটি অত্যন্ত দামি, অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনার কাছে যদি টাকা থাকে আপনি গরিব মিসকিনদেরকে দিতে পারবেন। আপনার কাছে যদি দৌলত থাকে মসজিদে দিতে পারবেন, মাদ্রাসায় দিতে পারবেন। আপনার কাছে টাকা পয়সা না থাকলে আপনি দান করবেন কোথা থেকে? এজন্য হালালভাবে ধনী হওয়া এটা কোনো দোষের নয়। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ হালালভাবে রিজিক দেন, টাকা পয়সা দেন, ধন দৌলত দেন, কোটি টাকার মালিক বানিয়ে দেন, যেই টাকা দিয়ে দ্বীনের খেদমত করতে পারি, মানবতার কল্যাণে কাজ করতে পারি, সমাজে মানুষের পাশে, অসহায় দরিদ্র গরিব মানুষদের পাশে যেন দাঁড়াতে পারি। সম্মানিত মা বোন আমার, মুসলিম ভাইয়েরা, মানুষ ধনী থেকে গরিব হয়ে যায় 7টি কারণে। এই কারণগুলা যদি আপনার মধ্যে, কোনো মায়েদের মধ্যে, কোনো বোনদের মধ্যে, যুবক ভাইদের মধ্যে, মুসলিম ভাইদের মধ্যে যদি এই দোষগুলা যদি থাকে, এই কারণগুলা যদি থাকে, আপনি যত ইনকাম করেন না কেন আপনার ইনকামে কোনো বরকত হবে না, ইনকামে কোনো বরকত হবে না। আল্লাহ রাব্বুল আলামিন সব বরকত উঠিয়ে নেবেন। আসুন আমরা সরাসরি মূল আলোচনার মধ্যে চলে যাই। তার আগে দিয়ে আপনাদেরকে বলতে চাই, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সব বিষয় আল্লাহ তাআলা সুন্দরভাবে কোরআনের মধ্যে বলে দিয়েছেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন, আল্লাহ পাক বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে নাও, এই কোরআনের মধ্যে আল্লাহ তাআলা সব বিষয় অত্যন্ত সুন্দর সুস্পষ্টভাবে রব্বুল আলামিন কোরআনের মধ্যে আল্লাহ তাআলা তুলে ধরেছেন। সব বিষয় কোরআনুল কারীমের মধ্যে আছে। নবীজিকে অনুকরণ করতে হবে। নবীজির সাহাবীরা যেভাবে চলে গেছেন সেভাবে চলতে হবে, তাহলে আমাদের দুনিয়াও সুন্দর হবে, আখিরাতও সুন্দর হবে। 1 নাম্বার, যে কারণে 7টি কারণে মানুষ ধনী থেকে গরিব হয়ে যায়, ফকির হয়ে যায়, টাকা পয়সা শেষ হয়ে যায়, এই 7টি কারণের প্রথম নাম্বার কারণ হলো মানুষ, যে নারী পুরুষ নামাজে তাড়াহুড়া করবে তাদের আয় রুজি থেকে আল্লাহ তাআলা বরকত উঠায়া নেবেন। নামাজে তাড়াহুড়ো করা যাবে না। 5 ওয়াক্ত ফরজ নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন, সময় মতো পড়তে হবে। রব্বুল আলামিন বলছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে শুনে নাও, সময় মতো তোমরা নামাজ পড়ো, সময় মতো ওয়াক্ত মতো নামাজ পড়া এটা আমি আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছি। ওয়াক্ত মতো নামাজ পড়া কি ফরজ। সম্মানিত মা বোন, নামাজে তাড়াহুড়ো করা যাবে না, ধীরে সুস্থে নামাজ পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্যে। আল্লাহর সন্তুষ্টির জন্য যদি আপনি রুকু, সিজদা, তাসবিহ, তাহলিল সুন্দরভাবে ধীরে ধীরে যদি পড়েন, যখন আমরা নামাজের সিজদার মধ্যে চলে যাই, আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। আল্লাহ এবং বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না। নামাজ সুন্দরভাবে পড়লে রিজিক বাড়ে, হায়াত বাড়ে, আল্লাহ সন্তুষ্ট হয়ে বান্দার গুনাহ মাফ করে দেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, নামাজে যারা তাড়াহুড়ো করে, সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা তোমরা কি জানো সবচেয়ে বড় চোর কে? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, চোর তো ওই ব্যক্তি যে দিরহাম, দিনার, টাকা পয়সা, স্বর্ণ গয়না চুরি করে, সে তো বড় চোর। আল্লাহর নবী বললেন, না রে সাহাবীরা, না, সব থেকে বড় চোর হলো যে নামাজে তাড়াহুড়ো করে, সে হচ্ছে সবচেয়ে বড় চোর। এজন্য আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য ধীরে ধীরে নামাজ পড়তে হবে, যেন আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি এবং খুশি হয়ে যান। 2 নাম্বার, আপনি ধনী থেকে গরিব হওয়ার 2 নাম্বার যেই কারণ, টাকা পয়সা শেষ হয়ে যাবে, ধন সম্পদ আস্তে আস্তে শেষ হয়ে আপনি ফকির গরিব হয়ে যাবেন।
সেটি হলো আপনি যদি দাঁড়িয়ে প্রস্রাব করেন। দাঁড়িয়ে প্রস্রাব করা এটা অত্যন্ত জঘন্য নিন্দনীয় কাজ। দাঁড়িয়ে প্রস্রাব করে হচ্ছে কুকুর দাঁড়িয়ে প্রস্রাব করে। আর আপনি তো আশরাফুল মাখলুকাত, যুবক ভাইরা, আপনি তো আশরাফুল মাখলুকাত, আল্লাহর সৃষ্টির মধ্যে সারা, আপনি কেন দাঁড়িয়ে প্রস্রাব করবেন? রাসূলুল্লাহ বলছেন বসে বসে প্রস্রাব করলে শরীরের জন্য ভালো, প্রস্রাবের রাস্তার জন্য ভালো, প্রস্রাব ক্লিয়ার হয়। আর দাঁড়িয়ে প্রস্রাব করলে এটা ইসলামে নিষেধ, রাসূলুল্লাহ নিষেধ করেছেন। আল্লাহ নারাজ হয়ে যান, শয়তান খুশি হন, আর আপনি দ্রুত অসুস্থ হয়ে যাবেন। প্রস্রাবের রাস্তায় আপনি সমস্যা হয়ে যাবে, আপনি প্রস্রাবের রাস্তায় যে কোনো রোগে আক্রান্ত হয়ে যেতে পারেন। সেজন্য বসে বসে প্রস্রাব করবেন। 3 নাম্বার অত্যন্ত গুরুত্বপূর্ণ, যে কারণে আপনি ধনী থেকে গরিব হয়ে যাবেন, টাকা পয়সার মালিক থাকবেন, দেখবেন যে সব শেষ হয়ে যাচ্ছে, আপনি রাস্তার ফকির হয়ে যাবেন। সেটি হলো আপনি যখন খাবার খান, সেটা আপনার বাসায় হোক, কোনো রেস্টুরেন্টে হোক, কোনো অনুষ্ঠানের মধ্যে হোক, আপনার খাবারের প্লেট থেকে যদি ভাত পড়ে যায়, কোনো খাবার যদি পড়ে যায়, আমরা কি করি? সেই খাবারটাকে আমরা ভদ্রতা দেখিয়ে আমরা খাবারটাকে তুলে খাই না। সন্তানদেরকে বলি খাবার খেও না, ভালো খাবারটা খাও। অথচ আল্লাহ রাসূল বলছেন খাবারের প্লেট থেকে যদি খাবার পড়ে যায়, ওই খাবারটিকে তোমরা পরিষ্কার পরিচ্ছন্ন করে খেয়ে নাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহ রাসূলকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনি একটু আল্লাহকে বলেন, আল্লাহ যেন আমার ধন সম্পদ যেন কমিয়ে দেয়। হযরত ওসমান রাদিয়াল্লাহু আনহুকে নবীজি বললেন, ওসমান, আজ থেকে তুমি বাহনের পিঠে বসে খাবার খাবে। ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ। উনি বাহনের পিঠে বসে বসে খাবার খায়। কিছুদিন পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, মায়ার নবীজি, আপনাকে তো বলছি আল্লাহর কাছে দোয়া করার জন্যে যে আল্লাহ যেন আমার ধন সম্পদ যেন কমিয়ে দেয়। নবীজি বললেন, ওসমান, তোমাকে তো বলেছি বাহনের পিঠে খাবার খাওয়ার জন্য। ওসমান রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো খাবার খাই। নবীজি বললেন, তোমার প্লেট থেকে যদি খাবার পড়ে যায় তুমি কি করো? বলে, আমি বাহনের পিঠ থেকে নেমে যাই, নেমে মাটি থেকে খাবারগুলা, বালি থেকে খাবারগুলা তুলে বালিগুলা পরিষ্কার করে তারপরে খেয়ে নেই। আল্লাহর নবী বললেন, ওসমান, তোমার এই শ্রেষ্ঠ উত্তম কাজটির কারণে আজকে তুমি ধনী। তুমি যদি প্রত্যেক দিন যদি তোমার খাবার পড়ে যাওয়া খাবার যদি খেতে পারো, আল্লাহ তোমার ধন সম্পদ কোনোদিন কমাবে না, শুধু বাড়িয়ে দিবেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু ধনী ছিলেন, আপনিও ধনী হয়ে যাবেন ইনশাআল্লাহ। 4 নাম্বার, আপনি যে কাজটি করলে রাস্তার ফকির হয়ে যাবেন। ধনী আছেন এখন, হঠাৎ করে দেখবেন আপনার টাকা পয়সা শেষ হয়ে গেছে, ব্যবসা বাণিজ্য মন্দা হয়ে আপনার অবস্থা সিরিয়াস হয়ে যাবে যদি এই কাজটি করেন। কি আপনি খাবার শুরুতে যদি বিসমিল্লাহ না পড়েন, ব্যবসার কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না পড়েন, যে কোনো কাজের শুরুতে যদি বিসমিল্লাহ না পড়েন, আল্লাহর রহমত বরকত থাকে না, আর ওই কাজে আপনি লাভবান হবেন না। হঠাৎ করে আপনার ব্যবসা বাণিজ্য চাকরি বাকরিতে বিপদ নেমে আসবে, পরিবারের এমন অবস্থা হবে, আপনি কোটি টাকার মালিক থাকলেও দেখবেন যে আপনার টাকা পয়সা নাই, আপনি ফকির হয়ে যাবেন, এই টাকা পয়সা শেষ হয়ে যাবে। এজন্য খাবার খাওয়া শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। শুধু তাই নয়, আপনি ঘুমানোর শুরুতে পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। ঘর থেকে বের হওয়ার সময়, অফিসে যাওয়ার সময়, ব্যবসার কাজ করার সময়, সব সময় পড়ে নিবেন বিসমিল্লাহির রহমানির রহিম। 5 নাম্বার, যে কাজ করলে আপনি গরিব হয়ে যাবেন। গরিব অসহায় মানুষ, রাস্তার ফকির যদি আপনার ঘরের দরজায় চলে আসে, আপনার কাছে যদি হাত পেতে ফেলে, আপনি যদি তাকে কিছু না দিয়ে আপনি যদি তাকে তিরস্কার করে তাড়িয়ে দেন, আপনি সাধ্য মতো আপনার তৌফিক মতো কিছু হলেও দান করেন, আপনি যদি তাড়িয়ে দেন, তিরস্কার করেন, ওই দরিদ্র অসহায় মানুষটি, ওই ফকির মিসকিনটি চোখের পানি যদি ছেড়ে দেয়,
আল্লাহকে যদি ডাকে আল্লাহর আরশ পর্যন্ত কেঁপে উঠবে। এমন অবস্থা হয়ে যেতে পারে আপনার ধন দৌলত সব শেষ হয়ে যাবে, ধীরে ধীরে আপনি ফকির হয়ে যাবেন। এজন্য আপনার সাধ্যমতো অনুযায়ী আপনার ঘরে, আপনার দোকানে অসহায় মানুষ হাত বাড়ালে আপনি তাকে দিয়ে দিবেন। পকেটে যদি কিছু নাও থাকে তাকে তিরস্কার করবেন না, হাত বুলিয়ে বুঝিয়ে তাকে সুন্দর করে বিদায় করবেন, তিরস্কার করবেন না, অপমান অপদস্থ করবেন না। 6 নাম্বার, দাঁড়িয়ে পানি পান করলেন। আপনি যদি দাঁড়িয়ে পানি পান করেন তাহলে গরিব অসহায় হয়ে যাবেন, আপনার টাকা পয়সার মধ্যে বরকত থাকবে না, আপনি ফকির হয়ে যাবেন, আপনি দরিদ্র হয়ে যাবেন। পানি পান করার 6টি সুন্নাহ মেনে সবসময় পানি পান করবেন। 1 নাম্বার, বসে পানি পান করবেন। 2 নাম্বার, ডান হাতে পানি পান করবেন। 3 নাম্বার, পানির দিকে তাকাবেন পানিটা ভালো কিনা, পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। 4 নাম্বার, পানি পান করার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পড়বেন। 5 নাম্বার, 3 ঢুকে পানি পান করবেন। 6 নাম্বার, পানি পান করা শেষে আলহামদুলিল্লাহ পড়বেন। 7 নাম্বার, যে কারণে আপনি ফকির হয়ে যাবেন, গরিব হয়ে যাবেন, আপনি যদি আত্মীয়তার সম্পর্ক যদি আপনি ছিন্ন করেন, ভাই বোনের যদি খোঁজ না নেন, আপনার আপনজন যারা আছে, ফুপ্পি, আপনার ভাই অসহায় আছে, তাদের যদি আপনি খোঁজ খবর না নেন, আপনি যদি আপনার তৌফিক অনুযায়ী যদি তাদেরকে সাহায্য সহযোগিতা যদি না করেন, তাহলে মনে রাখবেন আপনি ফকির হয়ে যাবেন, দরিদ্র হয়ে যাবেন, আপনার টাকা পয়সার মধ্যে কোনো বরকত থাকবে না। এই 7টি কারণে মানুষ আস্তে আস্তে গরিব হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এই কাজ থেকে আমাদের সকলকে আল্লাহ পাক হেফাজত করুন।